নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। গোস্বামী অ্যাস্ট্রোলজি চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মঙ্গলময় সকলের মঙ্গল করুন, এই প্রত্যাশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় এসেছি, বুধ গ্রহ সংক্রান্ত। তো আলোচনা মূল নয়, মূল হচ্ছে বুধ গ্রহটিকে কিভাবে আমরা শান্ত করব সেই বিষয় নিয়ে। ইতিপূর্বে আমার চ্যানেল যারা দেখেছেন তারা জানেন যে আমি কিছু গ্রহের কবচ পাঠ, স্তোত্রপাঠ করি। এর কারণটা হচ্ছে এই, অনেক মানুষজন আছেন যারা বিবিধ কারণে এই গ্রহগুলির যে বিরুদ্ধ গ্রহ যেগুলো, তাদের শান্ত বা তাদের সমাধানটা করতে পারেন না। সুতরাং যারা পারছেন না, যে কোনো কারণে হোক, তাদের আমি বলি যে আপনারা একটা কাজ করুন। আমার গোস্বামী অ্যাস্ট্রোলজি চ্যানেলে বিভিন্ন গ্রহের কবচ পাঠ, স্তোত্রপাঠ, বীজপাঠ ইত্যাদি করা আছে। কোনোভাবেই যদি আপনারা সমাধান করতে না পারেন বা করে উঠতে পারছেন না, যে কোনো কারণবশত আর্থিক হোক কিংবা কোনো সময়াভাব হোক বা অন্যান্য যে কোনো কারণে পারছেন না, তারা অবশ্যই আমার চ্যানেলকে দেখুন। আপনার যে বিরুদ্ধ গ্রহ আছে তাকে শান্ত করার জন্য বা সন্তুষ্ট করার জন্য আমি যে কবচ পাঠগুলো করি তা অবশ্যই সারাদিনে ভক্তি ভরে স্থির মস্তিষ্কে সকালে এবং সন্ধ্যায় যখন সময় পাবেন আপাতত 2 বার শ্রবণ করুন। নিশ্চিত আপনারা উপকৃত হবেন। অনেকে পাঠ করতে পারেন, যারা পাঠ করতে পারবেন না শ্রবণ করতে পারেন, এবং যাদের সংকুলান আছে তারা অবশ্যই কবচ ধারণ করতে পারেন, সেক্ষেত্রে উপকৃত হবেন। সন্তুষ্ট করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে এই কবচ পাঠটাকে যদি আপনারা শ্রবণ করেন তাতেও কিন্তু আপনারা যথেষ্ট উপকৃত হবেন। কারণ আমরা সবাই জানি হরিনাম সংকীর্তনেও পাপ দূরীভূত হয়, পুণ্য সঞ্চয় হয়। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকে বুধ গ্রহকে শান্ত করার জন্য বুধ কবচটি পাঠ করে শোনাচ্ছি। অথ বুধ কবচম ঈশ্বর উবাচ শ্রেণুদেবী প্রবক্ষ্যামি বুধস্য কবচং প্রিয়ে যস্য বিজ্ঞানমাত্রেণ নরः সৌন্দর্যমাপ্নুয়াत् অস্য শ্রীবুধগ্রহকবচস্য শক্তিরিষিরনুষ্ঠুপ ছন্দো শ্রীবুধদেবতা বুধগ্রহরিষ্টশান্त्यर्थं জপে বিনিয়োগः। হ্রিং বীজং মে শিরঃ পাতু, হ্রিং হ্রিং পাতু মমোদরম, হুং হুং পাতু সদা কণ্ঠং, রিং রিং পাতু কোটিস্থলম। ওং হ্রিং পাতু সদা স্কন্ধৌ, হুং ফট পাতু স্তনোদ্বয়ম, হ্রিং হ্রিং পাতু কর্ণৌ, হ্রিং ফট সাহা পাতু পদোদ্বয়ম। আং নাভি মে বুধঃ পাতু, হ্রিং হ্রিং সৌম্যগুদং তথা। অকারাদি খকারান্তং সর্বাঙ্গং পাতু সোমজঃ ইতি তে কথিতং দেবী কবচং শশীযস্য চ ত্রিসন্ধ্যাং যঃ পঠেদ্দেবী সৌন্দর্যং সমাপ্নুয়াৎ। লিখিত্বা ভূর্জপত্রে তু কুঙ্কুমেন বরাননে বাট্যালমূলসংযুক্তং স্বর্ণস্থং ধারয়েত্তু চ। বামে চ দক্ষিণে বাহু স্ত্রিয়াশ্চ পুরুষস্য চ। পুংসঃ স্ত্রীবশমাপ্নोति স্ত্রিয়াः পুমাन्न সংশয়। ইদং কবচমো জ্ঞাত্वा যুজপেশ্চন্দ্রমः সুতম পূজোপপূজাদিকং তস্য শরণমেঘস্য গর্জনম। ইতি শ্রী সাধু সংকলনী তন্ত্রে হরপার্বতী সংবাদে বুধস্য কবচম। এই যে বুধের কবচটি পাঠ করলাম, বুধ হচ্ছে বালক গ্রহ,
বাক্য, বুদ্ধি, ব্যবসা, এই ধরনের কিছু দিক উনি পরিচালনা করেন। সুতরাং বুধ যদি কারোর খারাপ থাকে, দেখবেন কথা বলার ক্ষেত্রে তার সমস্যা আছে। হয়তো কথা এমন বলবেন মানুষ বিরক্ত বোধ করছে, বা অতি খারাপ হলে অনেকে দেখবেন তোতলা যারা হয় তাদের বুধ অতি খারাপ অবস্থায় আছে। ব্যবসায়ীরা সাধারণত তাদের বুধটাকে একটু ভাবা উচিত বুধ গ্রহকে নিয়ে। সুতরাং এই কারণবশত আমি বুধ গ্রহের কবচটি পাঠ করলাম। আপনাদের বলে রাখি, আমি বর্তমান বুধের অনেক রকম কবচ, এই গ্রহগুলির অনেক রকম কবচ আছে। আমি আপাতত এক ধরনের কবচগুলো পাঠ করছি, পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য বই থেকে কবচ পাঠ করব, এবং এদের অধিদেবী যারা আছেন তাদের কবচগুলোও আমি পাঠ করব। তারও কারণ আমি যখন পাঠ করব তখন বিশ্লেষণ করব। যাই হোক, আমি প্রত্যাশা রাখি আপনারা এই কবচগুলো শুনবেন, তাতে যদি আপনারা কিঞ্চিৎ উপকৃত হন সেখানেই আমার সার্থকতা। সুতরাং আমাকে উৎসাহ প্রদানের জন্য অবশ্যই গোস্বামী অ্যাস্ট্রোলজিকে সঙ্গী করবেন, অর্থাৎ আপনি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে বাজাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার প্রতি একটা সহৃদয় দৃষ্টি দান করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।